হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, আমাদের এখানে আবহাওয়াটা মোটামুটি ভালো, একটু ঠান্ডা ঠান্ডা আছে, আবার একটু গরম গরম আছে। আর একটা জিনিস দেখুন বন্ধুরা, আমার একটা কানের আছে আর একটা কানের কোথায় পড়ে গেছে বুঝতে পারছি না। এখন অন্ধকার, কোথায় খুঁজবো জানি না। যদি রাস্তাতে পড়ে যায় তো ব্যাস হয়ে গেল, আর যদি বাড়ির মধ্যে কোথাও থাকে তাহলে হয়তো পেতে পারি। আর এই দেখুন গাছপালাগুলো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই, চলুন গাইস। দেখুন গাঁদা ফুল গাছগুলোতে কিন্তু কুঁড়ি এসে গেছে, ফুল ফুটতেও লেগে গেছে। আর এই দেখুন একটা পোকা দেখতে পাচ্ছেন, এই দেখুন সবুজ রঙের পোকা, এটা দেখতে পেয়েছেন? এই দেখুন ও কি মানে গাছে থেকে কি খাচ্ছে আমি জানি না। তো এটা কি ফুল হবে বুঝতে পারছি না, মানে যেটাকে থবা ফুল বলে ওইটা হবে না অন্য কিছু হবে বুঝতে পারছি না। তো যাই হোক, গাঁদা ফুল গাছগুলো তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা ডালে এবার কুঁড়ি এসে গেছে। তো কিছুদিনের মধ্যেই হয়তো গাঁদা ফুল ফুটবে। তো আর এই যে দোপাটি ফুলগুলো তো ফুটে সব নষ্ট হয়ে গেল, এবার গাছগুলো কিছুদিন পরে হয়তো মারা যাবে। এর থেকে যদি কোনো মানে দানা পাই, সেই দানাগুলো আবার নতুন করে বসালে তাহলে যদি হয়। আর এখানে দেখুন গোলাপ গাছ, মানে গোলাপ ফুলটা মারা গেছে, গোলাপ ফুলটা তুলে ফেলে দেবো। আর ভেবেছিলাম যে আমি এখানে একটু কাজ করব, মানে এই যে যে ঝুড়িগুলো আছে ঝুড়িগুলোকে লম্বালম্বি করে বসাবো আর টবগুলোকে বাইরে বের করে নেবো, কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ আমাদের এখানে এত গরম পড়েছে বলার মতো নয়। আর এই যে ঘরটা দেখতেই পাচ্ছেন। আর একটা কথা, এদিকে যে সেই টিনগুলো রাখা ছিল, ওর বাবা সেই টিনগুলো সব ছাদে তুলে দিয়েছে। আমাদের ছাদ গরম হয়ে যাচ্ছে বলে ছাদগুলোকে ঠান্ডা করার জন্য টিনগুলো পেতে দিয়েছে ছাদের মধ্যে। আর গাছের লঙ্কা তো প্রায় আমি খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি, এত টেস্টি লঙ্কা আর কি বলবো। আর এখানে দেখুন আঙুর গাছগুলো তো অনেকটা বড় হয়ে গেছে, আঙুর গাছগুলোতে ভাবছি একটু জাল টাঙিয়ে দেবো। আর পুঁই গাছগুলো দেখুন, পুঁই গাছগুলো কিন্তু 2-4 পাতা করে সব হয়ে গেছে, বেরিয়ে গেছে। তো পুঁই গাছগুলো কিছুদিনের মধ্যে অনেকটা বড় হয়ে যাবে। আর এই দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে আছে, তো কালকেও হয়তো 2-1টা ফুটবে, জানি না। তো একসাথে যদি অনেক ফুল ফোটে খুব ভালো লাগে, কিন্তু একসাথে ফুল ফুটছে না, অনেকগুলো অল্প অল্প করে ফুটছে আর অল্প অল্প করে মারা যাচ্ছে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে কি কি আছে সেগুলো দেখিয়ে দিই। আর এই যে দেবাঞ্জনা অপেক্ষা করছে কখন ওকে ফোনটা দেবো। তো আমাদের এখানে কাল বাদে পরশু দিনে পুজো আছে, মানে রথ আছে। তো পাশের বাড়ির দিদিদের বাড়িতে সবজি কাটা হচ্ছে, কিন্তু আমি এবার আর যাইনি সবজি কাটতে, কারণ আমার হাত কেটে গেছে সেই জন্য। তো রথের মেলার ভিডিও অবশ্যই আমি দেবো। আজকের ভিডিওতে কি আছে সেটাই দেখে নিন। তো গাইস, দেবাঞ্জনা তো প্রায় দিনই এখন অর্ডার দিচ্ছে অনেক কিছু, তোর একটা একটা করে জিনিস আসতেই থাকছে। আগের দিনে দেখিয়েছিলাম একটা, আজকে আবার কি একটা অর্ডার করেছে প্যান্ট, সেই প্যান্ট এসেছে, সেই জন্য ব্যাগি প্যান্ট না কি প্যান্ট বলে এসেছে, তো সেই জন্য পয়সা ডেলিভারি দিচ্ছে। তো দেখি কি নিয়ে আসে। তো ও তো প্যাকেটটা নিয়ে আর ঘরে চলে যাচ্ছে। তো ওর বাবা বলছে যে মানুষটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে, তুই তাকে থ্যাংক ইউ পর্যন্ত জানালি না। সেই জন্য আমি কী করলাম, আমার মেয়ের হয়ে আমি দাদাভাইটাকে থ্যাংক ইউ বলে দিলাম। তো চলুন ঘরের মধ্যে দেখি দেবাঞ্জনা কি প্যান্ট কিনেছে, সেটা আপনাদেরকে শেয়ার করব। তো প্যান্টটা ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবেন। অনলাইন থেকে কেনাকাটা করলে ভালো না খারাপ সেটাও অবশ্য জানাবেন, কারণ আমি অনেক সময় অর্ডার করেছি কিন্তু আমার কোয়ালিটি ভালো আসেনি, সেই জন্য আমার অনলাইন পছন্দ নয়। কিন্তু দেবাঞ্জনা তো শোনে না, বলে দোকানে গেলে ভালো মডেল পাই না, সেই জন্য অনলাইন থেকে অর্ডার করে এখনও কেনাকাটা করছে। যাই হোক, দেখি কি কিনেছে। তো আমারও খুব ইচ্ছা করে যে কিছু আমিও কিনবো অনলাইন থেকে, কিন্তু আমি অনেকবার কিনে ঠকেছি বলে আমার এর প্রতি আর বিশ্বাস নেই। তো মেয়ে কিনছে, মেয়ে কিনুক, মেয়ের পছন্দ। তো দেখুন এই যে ব্যাগি প্যান্টের কালারটা তো বেশ ভালোই, ঘিয়ে কালার। দেখি মেয়েকে পরলে কেমন লাগে, আপনারাও বলবেন যে মেয়ে যে অর্ডারটা করেছিল ভালো হয়েছে না খারাপ। ধরুন এটা 300 টাকা দাম নিয়েছে ধরুন, কারণ 200 টাকা ফেরত দিয়েছিল। 300 টাকার প্যান্ট ভালো না খারাপ সেটা অবশ্যই জানাবেন। তো ওর বাবা বলছে তো তুই আমাকে প্যান্টটা দিয়ে দে, কারণ বাবার পছন্দ হয়েছে, বলছে এরম প্যান্ট পরে আমি কাজ করব, আমাকে দিয়ে দে, নইলে আমার জন্য অর্ডার কর। আমি বলেছি পরে তোর জন্য অর্ডার করব, ওর বাবার জন্য অর্ডার করব। আর এই দেখুন মেয়ে তো পরেই নিয়েছে প্যান্টটা, তো কেমন লাগছে দেখুন। ও তো পরে যে টপটা কিনেছিল ক্রপ টপ, সেইটার সাথে প্যান্টটা পরেছে।
তো আমার মনে হচ্ছে যে দুটো কালারের সাথে ম্যাচিং হয়নি, কারণ নিচেরটা ঘি ওপরেরটা সাদা, সেটা কি ভালো লাগছে? তো যাই লাগছে, মেয়ের তো পছন্দ, সেটা মেয়ে পরেছে, মেয়ের ভালো লাগলেই ভালো, সেটা আর কি। তো চলুন বন্ধুরা, ভিডিওর তো ফাঁকে আরও অনেক কিছু আসছে। তো যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করেননি, ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করো তখনই পৌঁছে যাবে। তো গাইস, আজকের চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল করবো। তো সেই জন্য বেগুন তুলতেছি, যে আপনাদেরকে বেগুনটাকে দেখিয়ে দিই। যে এই দেখুন, এদিকে আছে অনেকগুলো। এই যে এখানে এই গাছটাতে এতগুলো আছে, আর এই গাছটাতেও আছে অনেকগুলো। তো আমি যে বেগুনগুলো খাবার উপযুক্ত হয়েছে ওইগুলোকে কেটে নেব। এইটা কেটে নেবো। হ্যাঁ গো, কেটে নিই। এটা আর বাড়ালে ভালো লাগবে না, কেটে দিই। কি গো, একটা কাটলাম, এই দুটো, তিনটে, চারটে। আর দিও না, এবার এ হয়ে যাবে। হ্যাঁ, চারটে কেটেছি। ও বাবা, তিনটে লোকের চারটে বেগুন। এই যে চারটে কেটেছি। এখনো বড় হতো সব। না গো, বড় নয়, বেশি পাকালে দানা ভর্তি হয়ে যাবে। এটা জাত আলাদা, তুমি আসলে খাবার নেই বলে রোগা রোগা হয়ে দানা ভর্তি হয়ে যাবে। তো চলো দেখি, দাও আমাকে, দাও ফোনটা, কেটে দাও। গাইস, বেগুন দিয়ে, বরবটি দিয়ে, সজনা ডাঁটা দিয়ে, আর একটু আলু দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা ঝোল বানাবো। তো এদিকে চিংড়ি তো কালকে রাত্রে ভেজে রেখেছিলাম, তো আছে এতটা, আর বাকিটা আমি তরকারি করে নিয়েছিলাম কালকে। আর এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি সবজিটা ভাজার জন্য। এই আমি কড়াতে আলু ভাজা করেছিলাম বলে, সকালবেলা আলু ভাজা করেছিলাম, ওই জন্য কড়াটা আর ধুইনি, ওর মধ্যে তেল ছিল বলে এর মধ্যেই ঝোলটা বানিয়ে নেবো। তো চলুন, তো আর একটা কাজ কি করছি আমি, ঝোলে আমি আজকে ভাবছি জিরে বাটা আর মৌরি বাটা দেবো। তো কেমন লাগে দেখি, আগে ওটা আমি বেটে এনে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, আমি জিরেটা বেটে নিয়েছি, জিরে আর মৌরি। তো মেয়েকে বলেছিলাম কড়াটা গরম হয়ে গেছে, তুই কড়ার মধ্যে সবজিটা তুলে দিয়ে যা। ও সবজিটা তুলে দিয়ে গেছিলো, তো ওকে আর বলা হয়নি যে মানু পাঁচফোড়নটা, তেজপাতাটা দিয়ে দিস। তো আমি এসে কি করলাম, এর মধ্যে একটু জায়গা করে নিয়ে এখানটা আমি তেজপাতা আর এই পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। তো সবজিটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর জিরে আর মৌরি বাটা। এটা পড়ছে না, এটা হাতে করে তুলে দিতে হবে, তার কারণ জল আছে তো, সেই জন্য জড়িয়ে গেছে। তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে সবজি নাড়া অনেকটাই চাপ হয়ে যায়, কিন্তু কড়াটা অনেক ভারী বলে সেই জন্য ঠিক বসে থাকে। তো ভেজে রাখা চিংড়িগুলো আমি এখন, খালি পেটে চিংড়ি খাবি? আমার মেয়ে চিংড়ি খাবার বায়না করছে, ওকে একটা চিংড়ি দিই। এই যে এদিকে আমার মেয়ে হাঁকর, হ্যাঁ এই হয়েছে না। তো চিংড়িটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ টেস্ট হবে। বাবা, আমার কাশি পেয়ে যাচ্ছে মশলার ঝাঁঝে।
তো চিংড়ি যদি এরকম বড় বড় হতো তাহলে মালাইকারি করতাম, কিন্তু চিংড়ি তো ছোট, সেই জন্য। তো বন্ধুরা আমি এবার জল ঢেলে দিচ্ছি। ডাঁটা আর আলু সেদ্ধ হয়ে গেলে তখন বুঝে যাব যে হ্যাঁ ঝোল কমপ্লিট হয়ে গেছে, তখন নামিয়ে নেব। কালারটা কেমন হয়েছে বলুন। তো চলুন ততক্ষণ এটা সেদ্ধ হোক, তারপর ফিরে আসছি। তো গাইস, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। তো আমি আর বেশি গাঢ় করব না, এরকমই একটু ঝোল রাখবো, কারণ গরমের সময় একটু ঝোল শুধু মুখে খেতে ভালো লাগে, সেই জন্য। আর আজকে আমাদের আর কি হবে, শাক ভাজা হবে আর আমের চাটনি হবে, আর একটু কুমড়ো আছে, কুমড়োটা ভাবছি ভাজা করে নেব। তো চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরে। গাইস, আমাদের বাড়িতে কাল রাতে প্রেমদা আর প্রেমদার সাথে একটা ছেলে এসছে কাজ শেখার জন্য। তো কালকে রাত্রে আমাদের একটু ভালো মন্দ খাওয়া হয়েছে, তো আজকে একদম নর্মাল খাবার বানিয়েছি সেই জন্য। তো নর্মাল খাবারের মধ্যে কি আছে, গাছে থেকে আমি পেঁপে পেড়েছিলাম, তার সাথে ছোলা ভিজিয়েছিলাম, ছোলা, আলু, পেঁপে আর বেগুন তুলেছিলাম কয়েকটা, সেই দিয়ে একটু ঘন্ট টাইপের করেছি। আর এখানে করেছি ডিমের কালিয়া, আর তো আমের চাটনি। এতে আছে ভেন্ডি আলুর একটা সবজি, পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে। আর এতে আছে ডাল, মুসুর ডাল, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আর এতে আছে বরবটি আলু ভাজি। আর ভাতটা দেখাচ্ছি না, ভাতটা আর কি দেখাবো, ভাত তো সবাই তো জানে, আর ভাত দেখিয়ে কী হবে। তো কেমন হয়েছে রান্না বান্না সেটা অবশ্যই জানাবেন। আর ওরা যখন আসবে, এই তো এসেই যাবে, প্রায় 1টা বেজে গেছে, এবার আসা শুরু হয়ে যাবে। ওরা আসবে, এসে খাওয়া দাওয়া করবে। তো আমাদের এখানে 23 তারিখে উৎসব আছে, তো সেই উৎসবের আমি কিছু ভিডিও বানাবো, সেটা আপনাদেরকে শেয়ার করব। তো চলুন, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। তো ওরা সবাই খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, দেবযানের বাবা আর প্রেমদা, আর প্রেমদার সাথে ছেলেটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই।